যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার বস আপনি আমার চিনতেই পারলেন না বস বহুত পাপ করছি অনেক অনেক পাপ করছি অনেক পাপ কারা করে জানেন বস যারা নিজেরে অনেক ভালোবাসে আমি নিজেরে স্বার্থপরের মতো ভালোবাসি এই আত্মহত্যা কইরা মইরা যাওয়ানের দলে আমি না অসুস্থ হলো কখন? সকালবেলা তো দেখলাম বেশ হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আমি তো সকালবেলা ভালোই দেখলাম। আচ্ছা রে ইরফান, তুই কি জানিস মানে তিথি কি বিবাহিত? শোনো, আমি তোমার দুলাভাই, তুমি আমার কাছে খোলা মনে সমস্ত কিছু বলতে পারো। কোনো প্রবলেম নাই। আহা, ছেলেটা সারাদিন মিলে কষ্ট করে এখন ঘুমাচ্ছে বোধহয়। যে অবস্থা হয়েছে এভাবে চলতে থাকলে শান্তিতে ঘুমোতেও পারবে না। সর্বনাশ হয়েছে রাহেলা। চৌধুরী পরিবারের মান সম্মান আর কিছুই থাকলো না। আরে মিল তো বন্ধ হবেই, লোকজন আমাদের ছেড়ে কথা বলবে না। এইসব কথা বলছো কেন? ঘটনা যদি তুমি শোনো তুমি একই কথা বলছো। ওদিকে আন্দোলন চলছে। আমার এই দীর্ঘ জীবনে এরকম ঘটনা কখনো ঘটেনি। মিলে কোনো সমস্যা হয়েছে? 4 মাস ধরে শ্রমিকরা বেতন পায় না, ওর বেতনের জন্য আন্দোলন করছে, মিল বন্ধ। আরে সাজ্জাদের সাথে যে একটু পরামর্শ করবো তার তো কোনো হদিশই নেই। এমনটা তো হওয়ার কথা না। প্রতি মাসের 1 তারিখেই তো সবাইকে বেতন দিয়ে দেওয়া হয়। শ্রমিকদের বেতন নিয়ে কেন সমস্যা হবে এটা আমি বুঝতে পারছি না। আমারও তো একই কথা। 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 4-4টা মাস যাচ্ছে তাই ভাবে মিলটা চলছে। আমি সাজ্জাদকে দায়িত্ব দিয়ে এসেছিলাম, এই তার দায়িত্ব পালনের নমুনা। আর শুধু শুধু ওকে দোষ দিও না তো, তুমি একটু ভালোভাবে খোঁজ খবর নাও। খোঁজ খবর আমি নিয়েছি, সবারই এক কথা, শ্রমিকরা বেতনের জন্য সাজ্জাদের কাছে এসেছিল, সাজ্জাদ ওদেরকে ফিরিয়ে দিয়েছে। ও আল্লাহ, এটা কি বলছো? তাহলে তো আমাদের এখানে এক মুহূর্ত বসে থাকা ঠিক হবে না। চলো আমরা দিনাজপুরে ফিরে যাই। তোমাকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না, সাজ্জাদ এটা সামলাতে পারবে না। আরে যেতে তো হবেই। শোনো, তুমি আমার ব্যাগ গুছিয়ে রেখো, কাল ভোরেই রওনা দেবো। আরে শোনো, তুমি এত টেনশন করো না তো। এইরকম তো আগে কখনো হয়নি, তাই না? একটা সমস্যা যখন হয়েছে তখন সমাধান তো করতে হবেই। এমন কিছু হবে এটা আমার আরো আগে বোঝা উচিত ছিল, আমার আরো সাবধান হওয়া দরকার ছিল। আচ্ছা, ইরফান কোথায়? ইরফান, ইরফান, ইরফান। ইয়া আল্লাহ, ওহ, আস্তে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। তুমি অনেক খারাপ আছো মা। তুমি যেদিন দিনাজপুরে গেলে ওই দিন বললে আছে তুমি পরদিন চলে আসবা, এই তোমার পরদিন। একা একা খুব কষ্ট হয়েছে না? তো কষ্ট হয়েছে না মা, ঘরে সব কাজ আমার একা করতে হয়েছে। দেখো তুমি আমার হাতের দিকে তাকাও, দেখো কত খারাপ হয়ে গেছে। আর চুল যে আঁচড়াচ্ছো, ফিল করতেছো যে কত রাফ হয়ে গেছে চুল। দেখো, ধরে দেখো, ধরে দেখো। হ্যাঁ হ্যাঁ, রাফ ধরলেই টের পাবা। কি কি হয়েছে চুলের?
কি আর হবে, 2 দিন ধরে কাজ করেছি, চুল সব রাফ হয়ে গেছে। ধরে দেখো তুমিও। মানে পার্লারে যাওয়ার রুচিলা না, সেটা তো যেতেই হবে। 2 দিন আমার মেয়েটা খুব কষ্ট করেছে। আর তাছাড়া আমি কি রোজ রোজ পার্লারে যাই নাকি আপু? অনেক দিন পর পর। ওহো, হুম। কি করছিস তুই? আচ্ছা আপু দেখো না, সানফ্লাওয়ারের পেজে কয়টা লাইক পড়েছে দেখি। এই দেখো, সানফ্লাওয়ার পেজে কতগুলি লাইক দেখেছো আপু? মাত্র 5 দিনে 10,000 লাইক। সত্যি? হ্যাঁ। আমি কি ভাবছি জানো, আমার ক্যাম্পাসে ফেসবুক প্রমোশন ক্যাম্প করি না, তাহলে আমি প্রত্যেকটা মানুষকে আমরা একটা করে পেন গিফট করবো, আর সেই পেনগুলো নিয়ে তারা একটা করে আমাদের লাইক দেবে। তাহলে বুঝতে পারো কতগুলি লাইক পাবো আমরা। খুবই ভালো আইডিয়া। মা তুমি দেখো কত লাইক দেখেছো। এই যে এটাকে লাইক ভাবি এত রাতে। মা আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। জয়া, তুমি কি ঢাকার বাইরে? না না ভাবি, আজই ফিরেছি। থ্যাংক গড। আচ্ছা, তুমি কি এখন একটু ফ্রি আছো? জি ভাবি বলেন। জয়া, অন্যভাবে নিও না প্লিজ। আসলে হয়েছে কি, আমার একজন গেস্ট আছে, তাকে কি তোমার বাড়িতে কয়দিন রাখা যাবে? আমাদের বাসায়? মানে তোমার বাসায় কি রাখা যাবে? আর কোনো প্রবলেম হলে বলো, আমি তাহলে অন্য কোথাও ট্রাই করবো ওকে রাখার জন্য। হ্যাঁ, সমস্যা নেই। কখন নিয়ে আসবেন? কাল সকালে আসি। আচ্ছা ঠিক আছে, আমি বাসাতেই থাকবো। ওকে ঠিক আছে, তাহলে আমি এসে তোমার সাথে দেখা করে তোমাকে ডিটেলসটা বলছি, ঠিক আছে? জি ঠিক আছে ভাবি। আসসালামু আলাইকুম। ওকে, রাখছি। কে ফোন করলো রে? সামিরের ভাবি। কি বললো? ওনার কি একজন গেস্ট আছে, আমাদের বাড়িতে কটা দিন রাখতে চায়। ছেলে না মেয়ে? মা, নিশ্চয়ই মেয়ে। ছেলে হলে কি আমাদের বাড়িতে রাখতে চাইবে? ওদের বাড়িতে না রেখে আমাদের বাড়িতে পাঠাচ্ছে কেন? ওদের বাড়িতে রাখার জায়গার অভাব পড়েছে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সেজন্যই রাখতে চেয়েছে। তোমার কোনো আপত্তি আছে মা? তাহলে বল, আমি ফোন করে বলে দিই। না, আমার আপত্তি থাকবে কেন? ভাবছি আবার নতুন কোনো বিপদে পড়িস কিনা। দেখ, তুই যেটা ভালো মনে করিস। আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। আসছি, তাড়াতাড়ি চলে আয়। এই নাও। আমি জি, আরে তোমার সাথে আমার একটা জরুরি পরামর্শ দরকার ছিল। মানে আমি তো ভীষণ মুশকিলে পড়ে গেছি। কি হয়েছে? আর ওই ব্যবসার দিকে আমি কিছুদিন নজর দিতে না পারলে প্রত্যেকবার যা হয় তাই ঘটেছে। সাজ্জাদ সব তালগোল পাকিয়ে ফেলেছে। এখন আমাকে জরুরি ভিত্তিতে দিনাজপুর যেতে হবে। আচ্ছা, এটা কি এমন বড় মুশকিল বড় চাচা? তুমি গেলেই ঠিক হয়ে যাবে। আহা, আগে তো জায়গা মতো পৌঁছতে হবে, তারপরে কি ঘটেছে কেন ঘটেছে অনুসন্ধান করে দেখতে হবে, তারপর না হবে সমাধান। কবে যাবে? মানে আজ যেতে পারলে ভালো হতো। আচ্ছা, তোমার কি সময় হবে? মানে যেতে পারবে আমার সাথে? আচ্ছা, আমি গিয়ে ওখানে কি করব? তুমি ডিল করলেই তো ভালো। না, তারপরেও তুমি যদি সাথে থাকো তাহলে মনে একটু বল পাই আর কি। সেটা ঠিক আছে, কিন্তু ও, হাতে সময় নেই। না মানে বড় চাচা ঢাকায় একটু কাজ ছিল। তুমি এক কাজ করো না, তুমি ইরফান ভাইকে নিয়ে যাও না। ইরফানকে? না না না, ইরফানকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। মানে আমার মনে হচ্ছে ওই মিলের ঝামেলার ব্যাপারে ওর হাত আছে, ওকে সাথে করে নিয়ে গেলে আসল ঘটনাটা জানতে পারবো না। আচ্ছা, তা তোমার যখন ঢাকায় মানে এখানে কাজ আছে, তুমি তুমি এখানেই থাকো। তুমি কি কাল যাচ্ছ? আচ্ছা, দেখি কি করা যায়।
আপনারা না কইছি যেখানে আর ঘোরাফেরা করবেন না এই বাড়ির আশেপাশে। কাকে চান? কার কাছে আসছেন? আপনার কাছে আসছি ভাই। মানে আমি তো আপনার কাছে আসছি। কি বিষয়? ওই যে ওই দিন আসছিলাম, ওই যে বললাম না যে একটা আপা ছিল যে সে যে আমার বউ, এইটা তো আপনি বিশ্বাস করলেন না। জি ম্যাডাম আপনার বউ? চাপাবাজি করার জায়গা পান না, যান। চাপাবাজি না, চাপা মারবো কেন? আজকে আমি প্রমাণ নিয়ে আসছি, প্রমাণ দেখলেই আপনি বুঝবেন যে আপনি আমার কথা বিশ্বাস করবেন। এই যে যেটা আমাকে বিয়ের ছবি দেখছেন, এই যে দেখেন, এই যে এটা হইতেছে যে আমাদের একটা পার্ক আছে বুঝছেন, ওই পার্কে বেড়াইতে গেছিলাম। ঠিক আছে না? শোনেন চাচিরে আমি বিষয়টা বলতেছি, এখানে আপনি ঘোরাঘুরি করেন না, যান। ঠিক আছে, আপনার তো অনেক কষ্ট হয়। ঘুষ দিতে আসছেন, চাকরি খাবেন নাকি? রাখেন। আবার কি? রাস্তাঘাটের যে অবস্থা, তুই এত দেরি করে আসিস কেন বাসায়? দেরি কি আমি করেছি নাকি তোমরা করেছো? একদিনের কথা বলে কতদিন পর আসলে? আমি তোমাকে কদিন কতটা মিস করেছি মা জানো। তোকে তো যেতে বলেছিলাম, তুই তো গেলি না। না মা, মরা বাড়িতে কেন যেন আমার ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আচ্ছা মা, আমাদের বাসায় কে আসবে এটা তুমি আন্দাজ করতে পেরেছো? যাকে ফোন করেছিল তাকে জিজ্ঞেস করিস, আমি কিছু জানি না। তুমি জানো আর এটা আমি জানি, বলো কে আসবে? যখন আসবে তখন দেখিস। এখন যা তো যা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। অতটা জার্নি করে আসছি, কথা বলতে একদম ভালো লাগছে না। আচ্ছা একটা কথা, তোমরা দুজন কি সারাটা পর ঝগড়া করতে করতে এসেছো নাকি? হ্যাঁ, ঝগড়া করবো কেন? না দেখে মনে হলো তাই জিজ্ঞেস করলাম আর কি। চৌধুরী বাড়ি থেকে মেহমান আসবে, কয়েকদিন থাকবে। এই ডিসিশনটা নেওয়ার আগে আমার সাথে একটু আলাপ করে নেওয়া উচিত ছিল না জয়া? মা তুমি তো শুধু এটাই জিজ্ঞেস করোনি, তুমি বলেছো যে চৌধুরীর বাসায় এত জায়গা থাকতে আমাদের বাসায় কেন থাকতে আসবে, এই জন্য হয়তো। এটা আমি বলতে পারি না? জিজ্ঞেস করতেই পারি। 2 দিন আগে ওকে নিয়ে ডেকে অপমান করে দিল, আর এখন তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো এটা আমি জিজ্ঞেস করবো না জয়াকে? করো না মা, তুমি তো ভালো করেই জানো সামির ভাই আপুকে কতটা হেল্প করে, এই জন্যই আপু ওই বাসা থেকে কিছু বললে আপু মানা করতে পারে না। আর এটাও তো হতে পারে যে মানুষটা আমাদের বাসায় আসবে সে সামির ভাই অনেক ক্লোজ, কি হতে পারে না? হ্যাঁ, কিন্তু আসবে যে, কে আসবে? যে আসে আসুক, যে কটা দিন থাকবে তুই কিন্তু তাকে জ্বালাতন করবি না। আমার তো বয়েই গেছে আমি তাকে জ্বালাবো, আমি তো সবাইকেই জ্বালাই। যা খেয়ে দে, শুয়ে পড়। তুমি কি করবো? ঠিক আছে, গেলাম।
তোমার নিজের বাড়ির মতোই, কোনো প্রবলেম হবে না তোমার। এটা আসলে কার বাড়ি? এরা আপনাদের কি হয়? সামির বলো, এটা কি হয় তোমার? তুমি আমাকে কেন বলতে বলছো? তোমারই তো বলার কথা নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলবো, পরে বলবো। ঠিক আছে, আমি এখানেই বসি, যাও ওপরে যাও। আচ্ছা প্রবলেমটা কি বলো? আচ্ছা প্রবলেম আছে, আমি বললাম তো বলবো। এটা কিন্তু ঠিক হচ্ছে না সামির। উপরে জয়া আছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি না, ঠিক আছে? এখন যাও, ওখানে উপরে যাও। আচ্ছা সামির, রাগ অভিমান এগুলো দেখানোর না অনেক সময় আছে, এখন একটা কাজে এসেছি, তুমি এরকম করলে কিভাবে হবে? চলো তো। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছি। কি? আমি মনে হয় ব্যাগটা ফেলে এসেছি। ও আমাদের বাসায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসি। ভাবি তুমি ওখানে উপরে যাও, আমি ওর জিনিসটা নিয়ে আসছি। ঠিক আছে। স্বামী, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, কি সৌভাগ্য আমার। কেমন আছেন আঙ্কেল আপনি? ভালো, আল্লাহর মেহরবানি ভালোই আছি। আসেন ভিতরে আসেন। আঙ্কেল জয়া? আচ্ছা আচ্ছা, উপরে আছে। আসেন আসেন, স্বামী এসো এসো। না চাচা, ওই যে ও একটা ব্যাগ ফেলে আসছে নাকি জানি, আমি একটু নিয়ে আসি। আচ্ছা আসেন ভাবি, যাও আসেন। উপরে। বাবা, তুমি আরো কটা দিন থেকে গেলেই পারতে। তাতে কি তোমার সুবিধা হতো? না না, এখানে সুবিধা অসুবিধার তো কিছু নেই। তুমি বাড়িতে ছিলে, একজন গার্জিয়ান ছিল, ভালো লাগতো। আরে গার্জিয়ান থেকে কি লাভ? আমার কথা মতো তো কেউ চলে না, না তুমি, না সাজ্জাদ, না সামির। এই বয়সে এসেও আমাকে ব্যবসার ঝামেলার পেছনে ছুটতে হচ্ছে। তোমাদের কারো কোনো হেল্প আমি পাচ্ছি না। কি ঝামেলা হয়েছে বাবা? সেটা এখনই আমি বলতে চাচ্ছি না। আগে দিনাজপুরে যাই, ঝামেলা মেটাই, তারপর তোমাদের সাথে আমি বসবো। আমি কিছুদিন ব্যবসা থেকে দূরে আছি বলে সব লুটে পুটে খাচ্ছে। আসলে তোমার ম্যানেজারগুলোই খারাপ, অসৎ লোক, সব সময় টাকা হাতিয়ে নেয়ার ধান্দা করে। আর ম্যানেজার তো বাইরের লোক, ওদের নিয়ে তেমন কোনো সমস্যা নেই। ঘরের লোকই সর্বনষ্ট করেছে। বাই এনি চান্স তুমি কি সাজ্জাদ ভাইকে মেন করছো? ও কি করেছে? ঘটনাটা সাজ্জাদ ঘটিয়েছে নাকি অন্য কারো হাত আছে, সেটা আমি দিনাজপুরে গেলেই বুঝতে পারবো। সবকিছু না জেনে না বুঝে আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমি বাবা আগে একটা কথা বলে রাখি, সেটা হলো যে তোমার ব্যবসার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি রাইস মিল থেকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা লোন করি, আবার সময় মতো সেটা আমি ফেরত দিয়ে দিই। আমি এর মধ্যে কোনো টাকা পয়সা লোন করি নাই, ফলে রাইস মিলের সাথে আমার কোনো লেনদেন নাই। ঠিক আছে বাবা? বুঝতে পারবে ইরফান, সময় হলে ঠিকই বুঝতে পারবে। কোনো খুব টেনশনে আছি, বৃথা তর্ক করো না। বাসায় ঢুকতে দেনে বলে আমার ঝাড়ি দেয়। কে এসেছিল? কার কথা বলছিস? ওই যে পাগলটা তিথি ম্যাডামরা যে খুঁজতে আসছিল, আমার মনে হয় লোকটা আসলে তিথি ম্যাডামের স্বামী। তুই কি করে বুঝলি? আরে মোবাইলে ছবি আছে তিথি ম্যাডামের সাথে, আমার দেখাইছে। এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আসে তুই আমার কাছে দিয়ে আসিস। আর শোন, বৌমা আর তিথি কোথায় গেছে তোকে বলে গেছে? কিছু বলে জানি তো চাচি। এই যে দেখেন তো, এই চশমাটা কি চাচার না? এই দেখো,
তোর চাচার এমন একটা অভ্যেস, যখন কোথাও যায় কিছু না কিছু একটা ফেলে যাবেই। দে আমাকে দে। তুই যা। জি। আচ্ছা আপু, উনি তোমাদের কি হয়, মানে রিলেশন কি, আমি কি বলে ডাকবো? জয়া আসলে সামিরের খুব ক্লোজ ফ্রেন্ড। কেন হবে বল? আমি বলছি এরকম ঘটনা কেন ঘটবে? আজকে 4 মাস থেকে শ্রমিকরা বেতন পাচ্ছে না, এটা কোনো ছোটখাটো সমস্যা না বাবা। আচ্ছা বলবো, তুমি এটা নিয়ে মন খারাপ করছো কেন? দেখো, এরা প্রথমে কিন্তু ভালো মানুষের মুখোশ পরে তোমার বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করবে। যে তোমার বিশ্বাস অর্জন করে ফেলবে, ব্যাস তুমি বিপদে পড়ে গেলে। এটা তোমার বদলানো নাইটি, এটা হচ্ছে তোমার তুমিতে একটু একটু করে ফিরে আসা। হ্যাঁ